নমস্কার বন্ধুরা, মাম্পি সঞ্জিত হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজ তোমাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো কুচো সয়াবিন এবং আলুর কষা। রেসিপিটি খুবই সুন্দর খেতে লাগে বন্ধুরা। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে সয়াবিন ভিজিয়ে নিয়েছি। এখানে গরম জলে সয়াবিনটা ভিজিয়ে নেব, নিয়ে কেটে নেব আলু, টমেটো এবং পেঁয়াজ। টমেটোটা একটু কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেলে শিলে আদা ও রসুন বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে। এবারে উনুন জ্বালিয়ে দিয়ে উনুনের উপর একটা কড়া বসিয়ে নেব। কড়া গরম হয়ে আসলে দিয়ে দেব সাদা রিফাইন তেল, দিয়ে কেটে রাখা আলুগুলো হালকা হালকাভাবে ভেজে নেব। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। অল্প অল্প করে দেব, কারণ এটা আলু ভাজার জন্য দেয়া হচ্ছে। এভাবে আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। সয়াবিনগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা ভাজা হয়ে গেলে সয়াবিনটাও একটি পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে আবার ওই কড়ার মধ্যে দিয়ে দেব সাদা রিফাইন তেল, তেল দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, দিয়ে দেব একটি তেজপাতা, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দেব। দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব বেটে রাখা রসুন। এবার দিয়ে দেব বেটে রাখা আদা।
কিছুটা কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মশলার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব কষার জন্য আরও কিছুক্ষণ। মশলার মধ্যে ভালোভাবে তেল ছেড়ে দিলে দিয়ে দেব ভেজে রাখা আলু ও সয়াবিনটা, দিয়ে ভালোভাবে এবারে মশলা সয়াবিন আর আলুর মধ্যে কষিয়ে নিতে হবে। এইভাবে রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা। আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওর মধ্যে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। দিয়ে দেব স্বাদ হওয়ার জন্য ছোট 1 চামচ জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আরও কিছুটা কষাতে হবে। এবারে দিয়ে দেব জল, কষানো হয়ে গেছে। জল দিয়ে মিনিট 15 ঢাকা দিয়ে রাখতে হবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে দেব। পনেরো মিনিট পর খুলে দেখব আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখতে পেলে বন্ধুরা এখানে আলু সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ এটা সয়াবিন আলুর কষা হবে, সেজন্য করে। এইভাবে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর যখন কমপ্লিট হয়ে আসবে রেসিপিটি, তখন দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে রেসিপিটির মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ এদিকে সয়াবিন আলুর কষা মাখা মাখা হয়ে এসছে। এবার রেসিপিটি নামিয়ে নিলে একেবারে কমপ্লিট হয়ে গেছে। এইভাবে রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।